মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা আইয়াযরিবুহুমা। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আজরাইল এবার তার বাম হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ঠটা বরবাল গুনাহগারের ডান গালের মধ্যে এত জুড়ে একটা থাপ্পড় মারবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডান গালটা ভাঙ্গিয়া বাম দিকে চলে যাবে। ইয়ার পরে রুগুটা বাকির হইবার চায় না। রুগুটা দৌড়াইতে দৌড়াইতে পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুড়ালিতে যাইয়া বন্ধু রুগুটা লুকায়া পড়বে। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুগু লুকাইবার চায় ধর। আজরাইল বন্ধু রুগুটারে তো দেখে, রুগুটা পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুড়ালিতে লুকায়া থাকবে। আল্লাহ পয়গম্বর নবীজি বলেন, আখরিজুহুমা। আজরাইল তার লম্বা লম্বা নখগুলি, যেই নখগুলি ইস্পাতের চাইতে ধারালো, ওই নখগুলি বন্ধু ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পায়ের 10টা আঙ্গুলের নখের গুড়ালির ভিতর দিয়া ছিদ্র করে দিয়া ঢুকাইয়া দিবে। আজরাইলের হাতটারে পায়ের নখের ভিতরে ঢুকাইয়া রুগুটারে হাতের মধ্যে পেঁচাইতে থাকবে। আমার নবীজি বলেন এমন ভাবে পেঁচাইতে থাকবে, আজরাইল দেহটার ভিতরে পায়ের মধ্যে এমন করে চিবানো শুরু করে দিবে। নবীজি বলেন পাপিষ্ঠ নাফরমান গুনাহগার গুলির আজরাইলের হাতের চিবার সঙ্গে সঙ্গে এরে বন্ধু পায়ের হাড্ডি গুলো মরমর মরমর করে ভাঙতে থাকবে। রুগুটারে আস্তে আস্তে চিবাইয়া চিবাইয়া সামনের দিক দিয়া আইনা আজরাইল এত জোরে জোরে টান দিতে থাকবে। হে বন্ধু দেখের ভিতরের জুড়া গুলোর ভিতর দিয়া রুগুটা কটকট কটকট আওয়াজ করে করে আসতে থাকবে। আমার নবীজি বলেন রুগুটারে কোমর পর্যন্ত আনার পর আইয়াযরিবুহুমা। আজরাইল তার 2 হাত 2 দিকে নিয়া আবার একটা থাপ্পড় বসায়া দেয়। আজরাইলের থাপ্পড়ের কারণে ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের কোমরটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। এর পরেও বন্ধু এমন সময় বন্ধু মালাকুল মউত আজরাইল তার পিঠের ভিতর দিয়া রুহুটারে চিবাইতে থাকে। মানুষগুলার প্রস্রাব পায়খানা বাহির হইয়া যায়। মালাকুল মউত আজরাইল রুহুটারে চিবাইয়া চিবাইয়া বুক পর্যন্ত যখন নিয়ে আসে, নবীজি আবার বলেন আইয়াযরিবুহুমা। নবীজি বলেন বুকের মধ্যে আবার থাপ্পড় বসায়া দেয়। বুকের মধ্যে থাপ্পড় বসায়া দিতে দেরি হয়, রুগুটা দৌড়াইয়া গলার মধ্যে চলিয়া যায়। রুগুটা সামনেও যায় না, রুগুটা আর পিছনেও যায় না। আমার নবী ডাক দিয়া বলে, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ওই সময় কেমন পানির পিপাসা লাগে, কেমন পানির পিপাসা লাগে। নবীজি বলেন 7 সমুদ্র 13 নদীর পানীয় গুলি যদি ওই সময় ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পান করা দেওয়া হয়, এর পরেও ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পানির পিপাসা মিটবে না। কন্যা নাউযুবিল্লাহ। এ বন্ধু দিলটা
দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। ওই পাপিষ্ট না ফরমান গুনাহগারের মরণটা কেমনে হবে, মরণটা কেমনে হবে? মালাকুল মউত আজরাইল এবার মাথার দিকে তার লম্বা লম্বা নখগুলি নিয়ে চলে যাবে। মাথার তালুর ভিতর দিয়া আজরাইল তার হাতের লম্বা লম্বা নখগুলি মাথার ভিতর দিয়া ঢুকাইয়া বন্ধু রুহুটারে মাথার ভিতর দিয়া চিবাইয়া চিবাইয়া আবার রুহুটারে গলার ভিতরে পুরাটা দেখেন রুহু একত্রিত কইরা আজরাইলে তো জুড়ে চাং মাইরা ধরবে। নবীজি বলেন এর পরেও রুহু বাহির হইবে না, এর পরেও রুহু বাহির হইবে না। গলার ভিতর দিয়া রুহুটারে চিবাইয়া চিবাইয়া বুক আর পেট দিয়া রুহুটারে চিবাইয়া এরে বন্ধু বুকের বাম দিক দিয়া রুহুটারে একত্রিত কইরা আল্লাহ নবী বলেন আখরিজুহুমা মালাকুল মউত আজরাইল তার হাতের নখগুলি ইসমাতের চাইতে দাঁড়ালো। এই নখগুলি বড় ভয়ঙ্কর, এই নখগুলি বুকের ভিতর দিয়া ছিদ্র করে দিয়া ঢুকাইয়া দিবে। হাত তারে বুকের ভিতরে ঢুকাইয়া মালাকুল মউত আজরাইল রুহুটারে আপনার মধ্যে পেঁচাইয়া এত জুড়ে করে আজরাইল টান মারবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন একটা মানুষের দেহের ভিতরে 360টি হাড্ডির জোড়া থাকে। আজরাইলের টানের সঙ্গে সঙ্গে 360টি হাড্ডির জোড়া ভেঙ্গে চুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই বান্দার রুহুটারে যখন মালাকুল মউত আজরাইল বাহির করে আল্লাহর পয়গম্বর নবীজি বলে হাজার হাজার ফেরেশতারা রুহুটারে লইয়া কি করবে কি করবে, রুহুটারে কোথায় রাখবে? এরে বন্ধু দুর্গন্ধযুক্ত একটা রুমাল অথবা সলার বস্তার ভিতরে রুহুটারে পেছাইয়া সকল ফেরেশতারা প্রথম আসমানের মধ্যে রুহুটাকে নিয়ে যাবে। প্রথম আসমানে রাখা মাত্র এ বান্দা তোর চাইতে দামি ফেরেশতা না, তোর চাইতে দামি ফেরেশতা না। আল্লাহ বলে 1000 কোটি ফেরেশতার চাইতে আমার বান্দার অনেক দাম। ওই ফেরেশতারা তো আমি আল্লাহ তোদের গোলাম বানাইলাম। ওই ফেরেশতারা তুই পাপিষ্ট নাফরমান হওয়ার কারণে, তুই সুৎখোর ঘুষখোর হওয়ার কারণে, তুই বেনামাজি হওয়ার কারণে, তুই গুনাহের কাজ করার কারণে রে বন্ধু তোর রুহুটার ভিতরে দুর্গন্ধ ভাসা বাজছে। এই দুর্গন্ধ এত দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। আসমানে রুহুটা রাখা মাত্রই সকল ফেরেশতারা নাকের মধ্যে হাত দিয়া দিবে। হাত দিয়া আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। হাত তুলে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। কিন্তু বন্ধু ওই ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আপনার কোন বান্দার রূহ গো আপনি আসমানের ভিতরে রাখবার চান? আপনার বান্দার রূহুর যেই পরিমাণ দুর্গন্ধ আমরা সহ্য করবার পারি না, সহ্য করবার পারি না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে এ ফেরেশতার দল, আমার বান্দার কারণে আমি তোদেরকে কষ্ট দিব না, কষ্ট দিব না। ওই বান্দা রূহটাকে দ্বিতীয় আসমানে তোমরা নিয়ে যাও। দ্বিতীয় আসমানের ফেরেশতারা একইভাবে আল্লাহর কাছে বিচার দিতে থাকবে, আল্লাহ
আপনার বান্দার রুহুর দুর্গন্ধ সহ্য করবার পারি না, সহ্য করবার পারি না, আপনার বান্দার রুহুর দুর্গন্ধ সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন তৃতীয় আসমানে নিয়ে যাও, তৃতীয় চতুর্থ সপ্তম আসমান পর্যন্ত রুহুটাকে নিয়ে যাওয়া হয়। সপ্তম আসমানের ফেরেশতারাও না করে না না, আপনার বান্দার রুহুর দুর্গন্ধ সহ্য করবার পারি না। আল্লাহ তৈরি ফেরেশতারা মালাইকা আজরাইলের সাথীরা আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ এই বান্দার রূহ বাহিরি করেছি, করব কি? এর পরেও আমার মাওলা কেমন রহমান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা গুনাহ করছিল টাকার জায়গা করেছি, এখন গুনাহ করছে এই জন্য রাখার জায়গা আমি আল্লাহ রাখছি না এমন না, আমার বান্দার রূহ রাখার জায়গাও করে রেখেছি, তোদেরকে আমি আল্লাহ কষ্ট দেব না। আল্লাহ বলেন সিজ্জিন নামক জেলখানার ভিতরে ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রূহটারে বন্দি করে দাও। এদিক দিয়া রূহটারে বন্দি করে দেওয়া হয়। এরে বন্ধু, দুনিয়ার জমিনে লাশটা তোমার পইরা থাকে, যত শক্তিশালী তুমি হও না কেন, যত টাকার মালিক তুমি হও না কেন, এরে বন্ধু তুমি মারা যাইতে দেরি হয়। হসপিটালের ভিতরে তুমি যদি মারা যাও, হসপিটালওয়ালারা নাম কেটে তোমারে বাড়িতে পাঠায়া দেয়, বাড়িওয়ালারা তোমারে আর বাড়িতে রাখে না। কত মানুষকে তো ঘরে পর্যন্ত ঢুকায় না। এরে বন্ধু, ঘর থেকে কাপড় চোপড় পইরা বাহির হইছিলা, ওই কাপড়টাও তোমার সাথে দিবে না, ওই কাপড়টাও তোমার সাথে দিবে না। ওই কাপড়টারে ব্লেড দিয়া কেসি দিয়া কাইটা কাপড়টারে রাইকা দিবে, ধোয়া মোচা করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকবে। এ নবাবেরা, এ শক্তিশালীরা, এরে বন্ধু তুমি মইরা দেখো, তোমার আপন বলতে কেউ নাই। যে স্ত্রীর জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, অন্যায় করো, জুলুম করো, টাকা বানাবার জন্য মিথ্যা কথা বলো, ওই স্ত্রী তোমার সাথী না, তোমার সাথী না। এই যে স্ত্রীর সাথে তুমি শুয়েছিলা, পুরাটা রাত্র কাটাইলা, রাত্রে যদি তুমি মারা যাও আর তোমার স্ত্রী যদি ঘুমের ভিতরে জানে তুমি ঘুমের ভিতরে মারা গিয়েছ, একটা সেকেন্ডও তোমার স্ত্রী তোমার সাথে শুইতে চাইবে না। আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় না, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবা আর মুসলমান হয়ে যাইবা, মানে মুসলিমুন শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারীরা, যারা আত্মসমর্পণ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা, আমি আল্লাহ তোর গুনার দিকে তাকাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখের দিকে তাকাই। আমি যখন সময় দেখি বান্দা তোর চোখের ভিতরে পানি চলে আসছে, চোখের পানিটা আমি আল্লাহর ভয়ে আসছে, আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকাই। যখন সময় দেখি বান্দা তুই আমি আল্লাহকে খুশি করার জন্যই আমি আল্লাহর গোলামি কর, আমার আল্লাহ বলেন এ বান্দা, যখন সময় তোর চেহারার মুখের দিকে তাকাই, তখন দেখি যখন সময় তুমি আমি আল্লাহর ভয়ে তোমার জবান থেকে আল্লাহু আকবার শব্দটা আসে। আল্লাহর পয়গম্বর নবী বলেন, কোনো বান্দা আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ডাকের জবাবটা একবার না, দুইবার না, আমার আল্লাহ দ্বিতীয়বার ডাকার আগ পর্যন্ত আল্লাহ জবাব দিতে থাকে। তাহলে ডাক দেন, বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমরা ইমানদার কারা কারা হাত নামাবেন না, হাত নাড়াচাড়া দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আল্লাহ যে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, তার মানে মুসলমান না হইয়া মরলে বিপদ আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকায় কি সুদকুর আছে? আছে? ঘুষকুর, মদকুর, জিনাকুর,
অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ, এক কথায় বেনামাজি তো আপনাদের এলাকায় নাই। ওই এরা কি মরবে? আচ্ছা, এখানে মরবেন না কারা কারা হাত তুলেছেন দেখি। ও যে একজন পাওয়া গেছে, ওই দুইজন পাওয়া গেছে এইদিকে। আচ্ছা বলেন তো দেখি, মরবেন কারা কারা হাত তুলুন, বলেন আল্লাহু আকবার। এই কথা আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, শোনো, যাদের ভিতরে প্রাণ আছে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব। সুরগুলা কি মরবে? ডাকাত, সন্ত্রাস, হাইজাকার। ইমানদারগুলা তো বাঁচবে, ইমানদারও মরবে, বেঈমানও মরবে। কিন্তু বন্ধু শোনো, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, শুধু কি তোমরাই মরবা এটাই কি তোমরা ভাবছ? আল্লাহ বলেন, প্রাণী জগৎকেও আমি আল্লাহ শেষ করে দিব, এই পৃথিবী রাখবো না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন, শুধু প্রাণীরা না, পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকেই আমি আল্লাহ ধ্বংস করে দিব। তাইলে তো হুজুর আমাদের জন্য ভালো হয়েছে। আমরা চুরি করলেই কি, আর না করলেই কি, আর নামাজ পড়লেই কি, আর না পড়লেই কি, সুদ খাওয়ার যা খায় নাই অসুবিধা নাই। আল্লাহ কয় অসুবিধা আছে, আমি আল্লাহতে থাকবো। কথাটা পকেটে না রেখা জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহতে থাকবে। আল্লাহ বলেন, وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ বলেন, আমি আল্লাহ থাকবো, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তাইলে তো হুজুর আপনি থাকলে, আল্লাহ আপনি থাকলে অসুবিধা কি? আল্লাহ কয় অসুবিধা আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে আমি আল্লাহ যেই মাটিতে লুকায়া রেখেছি, যেই মাটিতে তোমরা লুকায়া থাকবা, যেই মাটি দিয়া তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটির থেকে তোমাদেরকে আমি আল্লাহ আবার নাশ করে দিলাম, কিছুই নাই। কিন্তু আমি আল্লাহ ওই মাটির থেকে তোমাদেরকে আবার উঠাবো। আল্লাহ বলেন, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আল্লাহ বলেন, কবর থেকে তোমাদেরকে আবার উঠাবো। আল্লাহ কেন আবার উঠাবেন? আল্লাহ বলেন, অবশ্যই কেন উঠাবো শোনো, আমি কিয়ামত ঘটাবো, কিয়ামতের পরে বিচার করব। কার বিচার করবেন? আল্লাহ বলেন, সকলের বিচার করব। সকল কারা গো? আল্লাহ। আল্লাহ বলেন, ঈমানওয়ালারও বিচার হবে, বেঈমানেরও বিচার হবে, সুদখোরেরও বিচার হবে, সুদ খায় না যে তারও বিচার হবে। হুজুর সবারই যদি বিচার হয় তাহলে হইল কেমনে? আল্লাহর নবী বলেন, বিচারেরও মাধ্যম আছে। একদল হইল বিচারে জিতে, আর একদল হইল বিচারে হারে। কথা বলেন ঠিক কিনা? তাইলে হুজুর এই বিচারটা কবে হবে? বিচারটা কোন দিন হবে? আল্লাহ বলেন, এই বিচার করতে গেলে পৃথিবী আমি আল্লাহ শেষ করে দিব। আল্লাহ পৃথিবী শেষ করার দরকার কি? পৃথিবী শেষ না করে কি আল্লাহ বিচার করতে পারে না? জোরা বলেন, পারে কি পারে না? কিন্তু আল্লাহ বলেন, না, এটা আমার সিস্টেম না। সিস্টেম হইল, তুমি বান্দা দুনিয়াতে তাইকা তুমি সন্ত্রাস ছিলা, তুমি রাহাজার ছিলা, অন্যায় বাঁচছিলা, জুলুম বাঁচছিলা, মানুষের হক লুণ্ঠন করে খাইছিলা, মনে করছিলা পৃথিবীটাই সব। আমার আল্লাহ বলেন, পৃথিবী সব মনে করছিলা, এই পৃথিবীটারই রাখবো না। আল্লাহ বলেন, আল্লাহরে তাইলে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ
পৃথিবী কোন দিন ধ্বংস করবেন আর কোন দিন বিচার করবেন? আল্লাহ বলেন আমি কাউরে এই কথা জানাই নাই, তবে আল্লাহ তাআলা কোন দিন কিয়ামত হবে সেটা জানান নাই ঠিকই, তবে কিভাবে কিয়ামত হবে আল্লাহ জানাইছেন। আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামতের দিন আমি আল্লাহ অবধারিত করে রেখেছি। হুজুর কোন দিন কিয়ামত হবে? আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামতের দিন অবধারিত করে রেখেছি। ওই দিন কিয়ামত হবে যেই দিন আমার আল্লাহ চাইবে। কথা বলেন ঠিক কিনা? কোন দিন কিয়ামত হবে? হুজুর কিভাবে কিয়ামত হবে? আল্লাহ কি এই কথা বলেছে? হ্যাঁ, আল্লাহ এই কথা বলেছে। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে জমিনে পড়তে থাকবে। আল্লাহ আসমানগুলো ভাঙবে কে, জমিনগুলো ফাটল ধরাবে কে? আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলেন ইসরাফিলের সিঙ্গার ফুকের মাধ্যমে পৃথিবী আমি আল্লাহ কিয়ামত ঘটাবো, পৃথিবীর সব কিছু শেষ করে দিব। আল্লাহ পৃথিবী কিভাবে ধ্বংস করবেন? আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন জমিনের ভিতরে ভূমিকম্প সৃষ্টি করব। ও মুসলমান, সিরিয়া আর তুরস্কে 8 সেন্টিমিটারের শুধুমাত্র ভূমিকম্প হয়েছে, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পড়েছে, হাজার হাজার বিল্ডিং গুলো ধসে পড়েছে। আল্লাহ বলেন ওই দিনটা কিয়ামত হবে। শোনো, ওই কিয়ামতের দিনটা 8 সেন্টিমিটারের হবে না, ওই দিনটা হাজার হাজার কোটি কোটি সেন্টিমিটারের। আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহর বল প্রয়োগ করে দিবে, এ জমিন তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ বললেই ধ্বংস হইতো। আল্লাহ বলে না না, এভাবে আমি আল্লাহ ধ্বংস করব না। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলেন ইসরাফিলের সিঙ্গার ফুকের মাধ্যমে तमाम পৃথিবী উঠতে থাকবে। দিশে হারা পাখিরা পাখির মতো মানুষগুলো উঠতে থাকবে। মানুষগুলার এমন অবস্থা হবে, রুইয়ের মতো মানুষগুলো উড়বে, পাহাড়গুলো রুইয়ের মতো উঠতে থাকবে। এমন অবস্থা হবে, দরজা বিশিষ্ট আসমান হয়ে যাবে। আল্লাহ এগুলো কোন দিন হবে? এগুলো কিভাবে হবে? আল্লাহ বলেন ইযা সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে জমিনে পড়বে। আল্লাহ বলেন ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ বলেন যেই তারকাগুলি দেখো, এই তারকাগুলো জমিনে পড়তে থাকবে। আল্লাহ বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন এই যেই সাগর বাহার দেখতেছো, সাগর আর পাহাড় সব দুনিয়া একাকার হয়ে মরীচিকার ন্যায় রূপ ধারণ করবে। এই সব কিছু করার পরে আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুর বু'সিরাত, আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠাবো। আল্লাহ আমাদেরকে কেন উঠাবেন গো? আল্লাহ বলেন এই জন্য উঠাইব তোমাদের বিচার করার জন্য। হে পাপিষ্ঠ নাফরমান গুনাহগারেরা, যারা বেনামাজি, যে তাদের বিচার আমার আল্লাহ করার আগে তাদের মরণ কেমনে হবে শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় কি সুদকুর আছে না নাই? ঘুষকুর আছে না নাই? মদকুর আছে না নাই? বেঈমান আছে না নাই? আল্লাহরে গালি দেয় আছে না নাই? জোরে বলেন। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, নাম হইল কিরামান। এই দুইজন ফেরেশতা আছে, জীবনে কেউ কোনোদিন দেখছেন? এই বান্দা কখনো কোনোদিন ফেরেশতাকে দেখে নাই, কিন্তু ঈমানওয়ালা যদি হয় বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? এই দুজন ফেরেশতা মরার পূর্ব মুহূর্তে আইসা হাজির হবে। বলে হুজুর এরা কেন আসবে? বুখারী শরীফের হাদিস। এই দুজন ফেরেশতা আইসা বলবে বন্ধু তোমার আমলগুলি দেখো। বলে কিসের আমল রে? সময় শেষ, ডেট ফেল। অল্প সময় পরে মালাকুল মউত আজরাইল আসবে, আইসা তোমার রুহু নিয়ে যাবে। আল্লাহ বলেছেন তোমার আমলগুলো তুমি দেখে লওয়ার জন্য, আর আমলগুলো দেখা শেষ হইলেই আজরাইল আসবে, আইসা তোমার রুহু নিয়ে যাবে। বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দা যদি চোর হয়, বান্দা যদি লম্পট হয়, বান্দা যদি বদমাশ হয়, বান্দা যদি অন্যের হক লুণ্ঠন করে খেয়ে থাকে, বান্দা যদি বেনামাজি নাফরমান বেঈমান হয়ে থাকে, পাপিষ্ঠ গুনাহগার হয়ে থাকে, ওই বান্দা বাম দিক দিয়ে তাকাবে, তাকায়া দেখবে শুধু লেখা আর লেখা। এই লেখাগুলো দেখা বান্দা বলবে এগুলো কিসের লেখা গো? বলে এগুলো লেখা হলো তোমার জীবনে কি কি গুনাহ করছো আর নেকি করছো, এগুলোর লেখা। বান্দা বাম দিক দিয়ে তাকাবে, বাম দিকে হলো গুনাহ, ডান দিকে হলো নেকি। বাম দিক দিয়ে তাকায়া বান্দা দেখবে শুধু লেখা আর লেখা। বলবে এটা কার আমল গো? বলে এটা তো তোমারই আমল। না না, এই আমল তো আমার হইতে পারে না, এ তো গুনাহ আমি কোন দিন করলাম। মুসলমান ভাইরানে আমার,
এ বন্ধু রে, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস শোনাচ্ছে বন্ধ, বানায়া কিচ্ছা কাহিনী গল্প বলতেছি না। বুখারী শরীফের হাদিস শোনাচ্ছে বন্ধ, দিলের কান লাগায়া শোনো। নবীজি বলেন আমাদের দুই কাদের ভিতরে দুইজন ফেরেশতা আছে, নাম হইল কিরামান কাতিবিন। ওই দুইজন ফেরেশতা মরণের পূর্ব মুহূর্তে বন্ধু আইসা হাজির হয়ে যাবে। আইসা ডাক দিয়ে বলবে, বন্ধু তুমি তোমার আমলগুলো দেখা লও। বান্দা যদি পাপিষ্ট ও নাফরমান গুনাহগার হয়, বান্দা যদি বেনামাজি নাফরমান হয়, বান্দা যদি সুদখোর মদখোর জিনাখোর হয়, ওই বান্দাটা বন্ধু এবার বাম দিক দিয়ে তাকাইবে। বাম দিক দিয়ে তাকায়া দেখবে শুধু লেখা আর লেখা। বলে এগুলো কিসের লেখা? এটা কার আমল গো? এটা তো তোমারই আমল, এটা তো তোমারই গুনাহ। ডাক দিয়ে বলবে, না না, এই গুনাহগুলো বোধহয় আমার না, অন্য কারো হইতে পারে। ওই সময় বন্ধু দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, ডান কাদের ফেরেশতা আর বাম কাদের ফেরেশতা বন্ধু মুহূর্তের ভিতরে দেখা দিবে। তাদের কাছে ভিডিও ক্যামেরায় রেকর্ড করা ভিডিওটা তাদের চোখের সামনে তুলে ধরবে। এই দেখো রাতের বেলা এই গুনাহগুলো করেছিলা কিনা দেখালো, দিনের বেলা এই গুনাহগুলো করেছিলা কিনা দেখালো। বান্দার সব কথাগুলো বান্দার মনে পড়ে যাবে। ডাক দিয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ, এই গুনাহগুলো তো করছিলাম ঠিকই, এই গুনাহগুলোর জন্য আমাকে কি করতে হবে? বলে এখন আর কিছু করলেই কোনো লাভ হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আর তওবার সুযোগ দিবে না। বান্দার সাকরাত শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, মরার পরে আর সাকরাতের মুহূর্তে বান্দার তওবা কবুল হয় না, কবুল হয় না। ওই বান্দাটা গুনাহগুলো দেখা চোখের পানি বলে কামতে থাকবে, আল্লাহর ডাক দিবে, আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। কিন্তু বন্ধু ওই বান্দাটা গুনাহগুলো দেখা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকবে। ডান দিকে তাকায়া দেখবে নেকির খাতাটা তো শূন্য, সাদা একটা পৃষ্ঠা পড়ে আছে। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ বলে ডাক দিলাম, গুনাহ লিখলা না, নেকিও লিখলা না, কারণ কি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, না 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 না, এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নেই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। তবে শোনো শোনো, তোমার আমলগুলি তুমি দেখা নাও। আমলগুলি দেখা শেষ হলেই মালাকুল মউত আজরাইল আসবে, আইসা তোমার রূহটাকে বাহির করে নিয়ে যাবে। বান্দা তো জীবনে কখনো কোনোদিন আবার মাওলা পাকের আল্লাহ বলে স্বীকার করে নাই। বান্দাটা তো কখনো কোনোদিন পশ্চিম দিকে আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে একটা সাজদাও দেয় নাই। ওই বান্দাটা আল্লাহর কাছে তওবা করতে থাকবে, আল্লাহ দয়া করে আমাকে আর মাফ করে দেন না, আর জীবনে কখনো কোনোদিন গুনাহ করব না। কিন্তু আমার আল্লাহ তৈরি দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন ডাক দিয়ে বলবে, এ বান্দা এখন তুমি তওবা করো, আমার আল্লাহরে ডাকো। অথচ আমার আল্লাহ তোমারে বারবার ডাকতো। আমার আল্লাহ তো তোমারে ভালোবাসেই তোমারে বানাইছে, আমার আল্লাহ তো তোমার জন্য জান্নাত বানাইছে। তুমি কিন্তু ওই জান্নাতটা পাইলা না, পাইলা না। তোমারে তো আমার মাওলা জান্নাত দেওয়ার জন্য তোমারে যে আমার মাওলা পাক ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে বানাইছে। তোমাদের বেলায় তো আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড় দয়ালু, কিন্তু তুমি আমার মাওলা পাকের ডাকলা না, আমার মাওলা পাকের তুমি চিনলা না। আমার আল্লাহ যে তাহাজ্জুদে তুমি বান্দারে ডাক দিত, এ বান্দা আব্দুল্লাহ আয়া, এ বান্দা আমি মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দে। আমি আল্লাহ তোর অভাব অনটন থাকলে অভাব অনটন দূর করে দিব। আসো কি গুনাহগার বান্দা আয় আয়, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিব। তাহাজ্জুদে নাক ডাইকা ঘুমাইলে আমার মাওলার ডাকের জবাব দিলে না, আমার মাওলা এরপরে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের সময় ডাক দিয়েছিল, হাইয়া
আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এ বান্দা আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতে আয়। কিন্তু ওই বান্দাটা ফজরের নামাজ পড়ার জন্য ওঠে না। আমার আল্লাহ আবার ডাক দে, হাইয়া আলাল ফালাহ। হে বান্দা আয় আয়, কল্যাণের জন্য বান্দা আয় আয়। এরপরেও বান্দা ঘুম থেকে ওঠে না। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ভিতরে দেখবেন মুয়াজ্জিন এইভাবে আর করে ডাকে না। ফজরের সময় শুধুমাত্র একটা শব্দ বাড়ায়া ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হে বান্দা, ঘুমের চাইতে নামাজ ভালো, আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে আয়। ওই বান্দাটা বন্ধু নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে না। বান্দা ঘুমের ভিতরে নিমজ্জিত হইয়া বান্দা সময় পার করে ঘুমের ভিতরে নামাজের সময় চইলা যায়। ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ আপনার বান্দার গুনাহগুলো লিখা ফেলবো নাকি? বান্দার নামে আল্লাহর কাছে যখন বিচার দেয়, আমার মাওলার কুদরতি চেহারাটা মলিন হইয়া যায়। কারণ ওই বান্দারে যে আমার মাওলা বড় বেশি ভালোবাসে। ওই বান্দা যদি গুনাহ করে, ওই বান্দারে না জাহান্নামের আগুনে জ্বালানো লাগবে। কারণ ওই বান্দা এত আমার মাওলা চ্যালেঞ্জের মুখাপেক্ষী বানাইয়া আমার আল্লাহ চ্যালেঞ্জ করে ফেরেশতাদের সাথে বান্দা বানাইছেন। ওই ফেরেশতারা আল্লাহর নামে বিচার দেয়, আল্লাহ আপনার বান্দার গুনাহগুলো লিখা ফেলবো নাকি? আমার মাওলা কুদরতি চেহারাটা তুই বেনামাজির জন্য আমার মাওলা চেহারাটা মলিন হয়ে যায়। এ বন্ধু, আমার মাওলার সৃষ্টি যদি এত সুন্দর হয়, এর বন্ধু যার জন্য সব নবীরা পাগল, একটা নজর দেখবার জন্য, আমার আল্লাহরে দেখবার জন্য গাছ পাগল, মাছ পাগল। আমার মাওলার সকল সৃষ্টিগুলো, সুন্দর সৃষ্টিগুলো পাগল। যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন সব কিছু, জানি না আমার মাওলা যে কত সুন্দর, কত সুন্দর। হে বান্দা, তুই বেনামাজি হওয়ার কারণে, তুই ফজরটা না পড়ার কারণে আবার মাওলার কুদরতি চেহারাটা মলিন হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দার গুনাহগুলো লিখে ফেলবো নাকি? আমার আল্লাহ কেমন আল্লাহ, কেমন আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, না না, আমার বান্দার গুনাহ লিখিস না, গুনাহ লিখিস না। আমার বান্দা ফজরে আসে নাই তো কি হইছে? দেখবি আমার বান্দা জোহরের সময় আসবে। জোহরের সময় আবার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। এর বন্ধু, যদিও এটা মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজের মতো লাগে, না না, এটা মুয়াজ্জিনের কণ্ঠের কথা না, কথা না। এইটা তো আমার আল্লাহ বান্দারে ডাক দেয়। হে বান্দা, নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্যই তো আমার আল্লাহ ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ। হে বান্দা আয় আয়, কল্যাণের জন্য আয় আয়। বান্দা জগরেও গেল না, অফিস আদালতে সময় কাটাইল, ওই বান্দাটা সময়টুকুনো পার কইরা দিল। ইয়ার পরেও মাওলার দরবারে গেল না, মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে গেল না। ওই বান্দাটা বন্ধু আসরে আবার আমার মাওলা ডাক দেয়, আয় বান্দা আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে আয়। জোহরেও বান্দা গেল না, আসরেও বান্দা নামাজে গেল না। ফেরেশতারা বিচার দেয়, আল্লাহ আপনার বান্দা আর কোন সময় আসবে? আল্লাহ বলে, মাগরিবে অবশ্যই অবশ্যই আসবে। মাগরিবে আবার আবার মাওলা ডাক দেয়, হে বান্দা আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিবার জন্য আয়। বান্দা মাগরিবেও আবার মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে যায় না। আমার আল্লাহর কাছে ফেরেশতারা বিচার দেয়, আল্লাহ আপনার বান্দা মাগরিবেও তো আসলো না, আপনার বান্দার গুনাহগুলো লিখা ফেলবো নাকি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, না না,
আমার বান্দা মাগরিবে আসে নাই তো কি হইছে, দেখবি আমার বান্দাটা এশার সময় অবশ্যই আসবে। এশার সময়ও আবার আল্লাহ ডাক দেয়, বান্দা কই তুই কই, আয় আমি মাওলা কুদরতি পায়ে সেজদা দিবার জন্য আয়। এশার সময়ও বান্দা মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে যায় না, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিতে সময় কাটায়, বন্ধু খেলাধুলা কইরা সময় কাটায়, মোবাইল টিপা সময় কাটায়। ও মা বোনেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাদেরকেও বলি শোনো, কত মহিলা আছে টিভি সিরিয়াল দিকে সময় কাটায়। আমার মাওলা যে তোমাদের প্রতি এর পরেও রাগ হয় না, ইয়ার পরেও রাগ হয় না। এক পর্যায়ে বান্দা আর বান্দিগুলো যখন ঘুমায়া পড়ে, ঘুমের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, ওই বান্দাটা নামাজ এশার না পইরা আল্লাহর কাছে ওই ফেরেশতারা বিচার দেয়, আল্লাহ আপনার ওই বান্দাটা তো নামাজ না পইরাই ঘুমায়া পড়ল, আর কোন সময় নামাজ পড়বে, কোন সময় নামাজ পড়বে? আমার মাওলা তো জানে ওই বান্দাটা আর ঘুম থেকে উইটাও নামাজ পড়বে না। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দার গুনাহ লিখবি আর আমি আল্লাহরে জিজ্ঞেস করিস না, আমার বান্দার গুনাহ লিখবি লিখ, তবে আমি আল্লাহ একটা কথা জানায়া দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দেয়, এ ফেরেশতার দল, আমার বান্দার গুনাহ লিখবি, লিখছো, অসুবিধা নাই। আমার বান্দা যদি মরণের আগে আগে মুসলিমুন হয়ে যায়, তওবা করে নেয়, আমি আল্লাহ কিন্তু ওই বান্দাটার জন্য আমি আল্লাহ রহমতের দরজাটা কইলা রাখছি। ওই বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তার গুনার জন্য যদি ওই বান্দাটা অনুতপ্ত হয়ে যায়, আমি আল্লাহ কিন্তু ওই বান্দাটারে মাফ করে দিব। জুনে জুরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু, যেই মানুষটা মরণের আগে আমার মাওলার কাছে মাপ চায় না, যেই বান্দাটা সারা জীবন সুদ খাইল, ঘুষ খাইল, মদ খাইল, অন্যায় করলো, জুলুম করলো, যেই বান্দাটা বেঈমান নাফরমান পাপিষ্ট হইয়া গেল, যেই বান্দাটা বেনামাজি হইয়া গেল, অন্যের হক লুণ্ঠন করে খাইল, রে বন্ধু, ওই বান্দাগুলোর সামনে দুইজন ফেরেশতা শেষ মুহূর্তে আইসা যেই কথা বলবার জন্য, ঘটনাটা বুঝায়া বলবার জন্য বললাম, বন্ধু শোনো, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, ওই দুইজন ফেরেশতা আমলগুলো যখন তোমাকে দেখাইবে, তুমি তো জীবনে কোনোদিন তওবা করো নাই, এ বান্দা তোমার যখন সাকরাত শুরু হয়ে যাবে, আর কোনো তওবা কবুল হবে না, বান্দাকে গুনাহগুলো দেখায়া দেওয়া হবে, দেখ ওই গুনাহগুলোর জন্য তোকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আসবে, আইসা তোমার রূহটাকে বাহির করে নিয়ে যাবে। মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ট নাফরমান গুনাহগার বেনামাজির রূহটারে কেমন করে বাহির করবে শুনো। মালাকুল মউত আজরাইল কত বড় আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, 7 সমুদ্র 13 নদীর পানীয় গলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সম্পূর্ণ পানীয় মালাকুল মউত আজরাইল তার মাথার চুল খেয়ে নিবে, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। জুরি কন্যা সুবহানাল্লাহ।
এ বন্ধু রে, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনা। যেই বান্দাটা নাফরমান থাকবে, যেই বান্দাটা গুনাহগার হবে, যেই বান্দাটা আল্লাহকে ভুলে যাবে, যেই বান্দাটা অন্যের হক মাইরা খাবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, ওই বান্দাটার মরণ বন্ধু কেমন করে হবে শোনা। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে শোনা। আজরাইল তার দেহটা কেমন হবে, তার রূহটারে কেমনে বাহির করবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন পুরাটা দেহ তার দেহের আকৃতি হবে, এত বড় তার দেহটা হবে, এই দেহটা এত কালোর কালো হবে। নবীজি বলেন এর চাইতে কালো জীবনে কখনো কোনোদিন তুমি এমন কালো দেখো নাই। আজরাইলের দেহের ভিতরে লম্বা লম্বা ধারালো পশম থাকবে, এই লম্বাগুলো এত ধারালো হবে। নবীজি বলেন আজরাইলকে একটা পোশাক আমার আল্লাহ পরায়া দিবে, পোশাকটা পরায়া দিতে দেরি হবে, পোশাক সেট করে তার পশমগুলো পোশাকের বাহিরে বাহিরে হয়ে যাবে। আজরাইল আরো ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করবে। মালাকুল মউত আজরাইল তার মাথার চুলগুলো কেমন হবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন তার মাথার চুলগুলি হবে কুকরানো আর ফিকরানো, ভয়ঙ্কর আকৃতির আজরাইল তার চেহারাটা হবে। মালাকুল মউত আজরাইল তার কপালটা কেমন হবে, আমার নবীজি ডাক দিয়ে বলেন তার কপালের ভিতরে বড় বড় ফাটা ফাটা দাগ হবে। মালাকুল মউত আজরাইল তার চোখগুলি কেমন হবে, নবীজি ডাক দিয়ে বলেন আগুনের ফুলকি তার চক্ষু দিয়ে বাহির হতে থাকবে, চোখগুলি লাল বর্ণের ভয়ঙ্কর আকৃতির চোখগুলি হবে। মালাকুল মউত আজরাইল তার কানটা কেমন হবে, নবীজি বলেন হাতির কানের মতো তার কান দুটো হবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা কেমন হবে, আমার নবীজি বলেন তার নাকটা মহিষের মতো হবে না, তার নাকটা গরুর মতো হবে না, তার নাকটা বাঘের মতো হবে না। এরে বন্ধু, মালাকুল মউত আজরাইল তার নাকটা হাতির ফুরের মতো লম্বা হবে, মাটি দিয়া চেঁচড়ায়া চেঁচড়ায়া যাইতে থাকবে, বড় বড় শ্বাস ফেলতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার দাঁতগুলো কেমন হবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন মহিষের সিংহের মতো তার দাঁতগুলি আঁকা বাঁকা লম্বা লম্বা দাঁতগুলো হবে, হাতির দাঁতের মতো দাঁতগুলো বাহিরে বাহিরে হয়ে থাকবে। মালাকুল মউত আজরাইল তার হাতের নখগুলি পায়ের নখগুলি কেমন হবে, নবীজি বলেন লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে, প্রত্যেকটা নখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো হবে। মালাকুল মউত আজরাইলের সাথে হাজার হাজার ফেরেশতা, যাদের হাতের মধ্যে থাকবে জাহান্নামের কাঠা। এত কালো কালো হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা নিয়া বন্ধু সক্রাতরত অবস্থায় ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে হাজারো অন্ধকার, তো অন্ধকার সক্রাতের অন্ধকার বন্ধু যার হবে সেই বুঝবে কেমন অন্ধকার হবে। অন্ধকারের ভিতরে মালাকুল মউত আজরাইল আরেকটা কালো অন্ধকার বন্ধু তার ভয়ঙ্কর আকৃতির চেহারাটারে লইয়া, ভয়ঙ্কর আকৃতির দেহটারে সামনে লইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে হঠাৎ করে আইসা হাজির হয়ে যাবে। আইসা ডাক দিয়ে বলবে আখরিজু আনফুসাকুম আই রূহাকুম, এ পাপিষ্ট নাফরমান গুনাহগার কোথায় তোর রূহটারে রেখেছিস, তাড়াতাড়ি করে বাহির করে দে। কিন্তু বন্ধু না না, ওই পাপিষ্ঠ
না ফরমান গুনাহগারের রুহু মালাকুল মউত আজরাইলের এমন ভয়ঙ্কর আকৃতির চাগাড়া দেইকা তার দাঁতগুলো নখগুলো দেইকা আজরাইলের রুহু তারে ডাক দিয়ে বলবে আখরিজু আনফুসাকুম আইরুহাকুম, এ পাপিষ্ট নাফরমান গুনাহগার তাড়াতাড়ি করে তোর রুহুটারে বাহির করে দে। কিন্তু বন্ধু না না, রুহুটা বাহির হইবার চায় না। রুহুটা একবার ডান দিকে যাবে, রুহুটা একবার বাম দিকে যাবে, রুহুটা একবার মাথার দিকে যাবে, রুহুটা একবার পায়ের দিকে যাবে। যেদিকেই রুহুটা যায় না কেন আজরাইল ডাক দিয়ে বলে পালাইতে পারবি না, এটা দুনিয়ার কোনো পুলিশ তরে ধরে নেই, একদিক দিয়া ফাঁক আছে বাহির হতে পারবি না, না পালাইতে পারবি না। সময়টা হইতে দে, সময়টা হইতে দে, সময়ের 1 সেকেন্ড আগেও তোর রুহু কবজ করব না, সময়ের 1 সেকেন্ড পরেও তোর রুহু কবজ করব না। ইয়ার পরেও বন্ধু রুহুটা বাহির হইবার চায় না। আজরাইল ডাক দিয়া কয় দে দে তোর রুহুটা বাহির করে দে। কিন্তু বন্ধু রুহুটা বাহির হইবার চায় না। আল্লাহ এই কথা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা, আল্লাহর পয়গম্বর মায়ার নবীজির কাছে যখন সময় বন্ধু এই আয়াতটুকু নাজিল হয় রাহমাতুল লিল আলামিন নবীজি আমার এই আয়াতের ব্যাখ্যায় নবীজি নিজেই বলেছেন, নবীজি আয়াতের ব্যাখ্যা নবীজি নিজেই করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইমাম বুখারী শরীফের ভিতরে হাদিসটি এনেছেন। নবীজি বলেন আইয়াযরিবুহুমা, আজরাইল ওই সময় বন্ধু রাগান্বিত হয়ে যাবে। আজরাইল রাগান্বিত হইয়া আজরাইল তার হাত ডান হাতটারে বাড়াইয়া আইয়াযরিবুহুমা, নবীজি বলেন আজরাইল তার ডান হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বাম গালের মধ্যে এত জুরি করে তাপ্পড় মারবে, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বাম গালটা ভাঙ্গিয়া ডান দিকে চলে যাবে। ইয়ার পরেও বন্ধু রুহুটা বাহির হইবার চায় না। এরে বন্ধু এর পরও রুহুটা দেখের ভিতরে দৌড়া দৌড়ে করে। আজরাইল ডাক দিয়া বলে আখরিজু আনফুসাকুম আইরুহাকুম, তাড়াতাড়ি করে তোর রুহুটারে বাহির করে দেয়, তাড়াতাড়ি করে তোর রুহুটারে বাহির করে দে। কিন্তু বন্ধু না না, আজরাইল রুহুটারে যতই ডাকে রুহুটা দৌড়ায়। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন হাজার হাজার কালো কালো ফেরেশতারা জাহান্নামের কাঁটা লইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের পশমের গোড়ালির ভিতর দিয়া আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে। এই কাঁটাগুলো তো ভয়ঙ্কর আকৃতির কাঁটা, বড় বিষাক্ত কাঁটা। এই কাঁটা দিয়া যখন পাপিষ্ট নাফরমান গুনাহগারের আঘাত করতে থাকবে, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের কেমন কষ্ট হবে। নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন যদি জানবার যদি বুঝবার চাও, ঝুলন্ত অবস্থায় যদি একটা ছাগলকে রাইখা দেওয়া হয় আর ওই ছাগলের দেহের ভিতরে যদি প্রাণ থাকে আর তার চামড়া যদি টাইনা টাইনা শিলা হয়, রে বন্ধু ওই ছাগলটার যেমন ছটপটি আর কষ্ট হবে তার চাইতেও হাজার কোটি গুণ বেশি কষ্ট হবে। ওই সময় ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের কন্যা নাউযুবিল্লাহ, ঠিক না বলো? কার জন্য করো এসব কিছু? দুনিয়া তোমার না, এই দুনিয়া তুমি করো। এই দুনিয়া তোমাকে দুনিয়ায় রাখবে না, দুনিয়ার ভূগর্ভে তোমাকে ঢুকিয়ে দিবে। কয়েকদিন পরে যেই তোমার সাথে যা কাপড় দিয়েছিল এই কাপড়টাও মাটি খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা?
যে স্ত্রী সন্তানদের জন্য সম্পদ বানাচ্ছ, এই সম্পদ তোমার সাথে যাবে না। তুমি মারা যাও, দেখো তোমার সাথে কেউ না। তুমি কি মনে করো সবাই তোমার আপন? মানুষ স্বার্থের পাগল, মানুষ স্বার্থের পাগল। টাকা আছে তোমার দাম আছে, টাকা নেই তোমার দাম নাই। রুহু দেহের ভিতরে নাই, তোমার এক আনা পয়সারও দাম নেই। কথা বলেন ঠিক কিনা? সরকারের কাছেও দাম নাই, তোমার পরিবারের কাছেও তোমার দাম নাই। সরকার দেখবেন বৎসরে বৎসরে জরিপ করে মানুষের নামগুলো আবার উঠায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? যদিও কয়েকদিন তোমার সরকারের খাতায় নাম থাকে, কিন্তু এক বৎসর হয়ে গেলে তোমার নাম আর সরকারের খাতায়ও থাকে না। কথা বলেন কথা বলেন। তুমি কোন শিক্ষায় শিক্ষিত হলা? তুমি মনে করো বড় এমবিবিএস ডাক্তার হয়েছ, তোমার সার্টিফিকেটের অভাব নাই। তুমি এখন মারা যাও, এই সার্টিফিকেটগুলো কোন কাজে লাগবে? বলেন কোন কাজে লাগবে? এই সার্টিফিকেটগুলো সর্বোচ্চ বাদাম বিক্রেতা এই টঙ্কা বানায় বাদাম বিক্রি করতে পারে, জালমুড়িওয়ালারা এই জালমুড়ি বানাইতে পারে এটা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, মানুষের মতো মানুষ হও, আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ জানায়া দিয়েছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওই শিক্ষায় শিক্ষিত হও যেই শিক্ষাকে আমার আল্লাহ শিক্ষিত বলেছে। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষা আমাদেরকে বাদরের বাচ্চা বানাতে চায়, ওই শিক্ষা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষা আমাদেরকে বাদরের বাচ্চা বানাতে চায়, সিংবাদের বাচ্চা বানাতে চায়, এগুলো আমরা আমাদের দেশে চাই না। আমাদের সন্তানদেরকে এগুলো আমরা পড়াইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো মুসলমান, কথা ঠিক কিনা? যেই শিক্ষায় তুমি মরলে লাভ হবে, তোমার বাবার লাভ হবে, তোমার মার লাভ হবে, এই শিক্ষা করার দরকার আছে না নাই? আজকে আমাদেরকে তোমরা যারা জঙ্গি বলো, তোমরা আমাদেরকে যারা জঙ্গি বলো, মরলে পরে আমাদের ছাড়া উপায় নাই। কথাটা পকেটও না রাখা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মরলে আমাদেরকে লাগে, ওই হুজুর আইয়েন। ডক্টর আহমদ শরীফের নাম কি আপনারা শুনছেন? সে কইছিল কি যে আল্লাহ বলতে কেউ নাই, মোল্লারা সব জঙ্গি। এখনো কেউ ডক্টর আহমদ শরীফের উত্তর শরীরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমরা হই মোবাইল চোর আর তারা হয় জাতির গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? হুজুররা মোবাইল চুরি করে কোনো চুরিও বিশ্বাস করতো না। যে চুরি করে সবসময় সে অবিশ্বাস করবে না যে হুজুররা মোবাইল চুরি করেছে। 3000 টাকার বেতনের চাকরি করতে পারি, 5000 টাকা বেতনের চাকরি হুজুররা করতে পারে। পাঞ্জাবির দিকে তাকাইলে মনে হয় 20,000 টাকা না 1 লাখ টাকা বোধহয় বেতন হয়। কথা বলেন ঠিক কিনা? আর আতরের গন্ধে তো কাজ দিয়ে দাও নি যায় না। কথা বলে না, জোরে বলেন। তাইলে কি হুজুর আপনাকে সুদ খাওয়া ধরছেন নাকি? এত টাকা পান করে 3000 টাকা বেতন আপনার ফ্যামিলি চলে কেমনে? চলে কেমনে আমিও কইতে পারি না। কথা বলে না, জোরে বলে। আমাদেরকে তখন কাজে লাগে যে হুজুর 3000 টাকার বেতনের চাকরি করেওয়ালাকে প্রয়োজন, হুজুর আসেন আমার বাবার জানাজাটা দেন। ডক্টর আহমদ শরীফ মারা গেছে, বলবো কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? শোনো, ডক্টর আহমদ শরীফ আল্লাহরে বলছিল আল্লাহ বলতে কেউ নাই, সব কিছু এমনি এমনিই হয়েছে। এখনো দেখবেন আমরারে যে আল্লাহ বানাইছে ইডা কেউ মানতে চায় না, এরা আমরারে বান্দরের বাচ্চা বানাইতে চায়। জোরে আওয়াজটা ফকেটো না রেখা জোরে বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর ভয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদেরকে এরার উত্তরসূরি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই নাস্তিকের উত্তরসূরিরা আমাদেরকে বান্দরের বাচ্চা বানাতে চায়। তো ডক্টর আহমদ শরীফ মারা গেছে। এখন মানুষ মারা গেলে ইডারে ও তো হিন্দু হইলে জ্বালান লাগে, মুসলমান হইলে গাতানি লাগে, কবর দেওয়ান লাগে, আর খ্রিস্টান হইলে বাক্সের ভিতরে বন্দি ঘুরে ফকেট করন লাগে। কথা বলেন ঠিক কিনা? তো হে তো খ্রিস্টানও না, হিন্দুও না,
মুসলমানও না, ইহুদিও না, এ কিতা? এর সন্তানেরা কয় মা আব্বারে কিতা করতাম, ঠিক না বেটি? হেরাও জানে না হের আব্বা কিতা। হঠাৎ করে বুটের আইডেন্টি কার্ড বাইর করে দেখে ইটার মধ্যে লেখা মুহাম্মদ ডক্টর আহমদ শরীফ। কিতা লেখা? মুহাম্মদ ডক্টর আহমদ শরীফ। এই কথা যখন সময় শুনছে লেখা মুহাম্মদ, তো মুহাম্মদ তো তাকে মুসলমানের আগে। কথা বলেন ঠিক কিনা? এখনের ছেলেরা 40 বছরের ছেলে এখন বুঝছে হের বাপ যে মুসলমান নামে। আব্বা দিগিরে মুসলমান আসলারি, আব্বা দিগিরে মুসলমান, তাইলে তো এখন জানাজা দেওয়া লাগবো। আর যদি এমনি গাতে এলাই যেই পরিমাণের মিডিয়া আইছে, যেই পরিমাণের ভিডিও হইতাছে, আগামীকাল প্রকাশ হইব যে আমার আব্বার জানাজা হয়েছে, বিনা জানাজায় খবর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন কইল রে হুজুর তো দরকার, বিপদে হলে হুজুর, আর নাইলে হুজুর ওই জায়গা খেজুর। কথাটা জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। হুজুর আসেন নামাজটা আমার আব্বার পড়ায়া দেন। হুজুর কয় চাকরি থাকলে থাকবো, না থাকলে নাই। যে আমার আল্লাহরে গালি দিছে, যে আমার নবীকে লুচ্ছা নবী বলেছে, এর জানাজা আমি ইমাম হয়ে পড়াতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্ভব না, আমি পড়াবো না। বুঝছি ই হুজুর বেশি দা জ্বালাইছে আমার আব্বায়। কিছু মুসল্লি আসেনি খালি ইমাম সাহেবরে জ্বালায়, বাড়িত গেল করে, বাজারও গেল করে, চা খাইল করে, হিনো যে ওষুধ আনত কিতা, ওই ইনো কিতা। কথাটা ফকেটনা রাখা জোরে বলেন ঠিক কিনা? এমন কিছু মুসল্লি আছে না নাই 10,000 টাকা দিয়ে কিনা লাইছে, আসেনি? আচ্ছা, তো কইল রে আমরা হুজুরে ফরাইতো না ফাঁসের মসজিদে যাই। ফাঁসের মসজিদের হুজুরে তোমরা হি বেড়া ফরাইছে না, বেড়া তোমরা বেতনদারি চাকরি করে, আমি আরো আগে না। কথাটা বলেন ঠিক কিনা? আমি আরো আগে না। তাহলে আব্বার জানাজা পড়াই তোকে যারে ধরে সে ওই না করে। তো বুঝছি এক বেড়া রিক্সা দিয়া যাইতাছে, দাড়ি, মাথার মধ্যে ফাগরি, মুড়া সাবান্দা, ডাক দিয়া কয় হুজুর। জি। আব্বার জানাজা খারা, লাশ লইয়া দাঁড়াইতেছি, জানাজাটা পড়ান। হুজুরে কয় অবশ্যই পড়াইব। তোমার আব্বা এলাকার ভিতরে কেডা, নাম কিতা? কয় ডক্টর আহমদ শরীফ। খালি কইছে কয় ইন্না লিল্লাহ। খান নাম কইছ? খালি কইছিল ফারতাম, খালি কইছিল। হেরা কিন্তু নাস্তিকেরা কম হইল, দেখবেন তারা পাওয়ার বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ হেরার কাছে আছে ইডা, জুড়ে হন কুন্ডা, জুড়ে বলেন কুন্ডা। হেরার কাছে আছে কুন্ডা, ইডা যারার কাছে আছে এরার পাওয়ার এমনই বেশি হয়ে যায়। এরা যেমনি মন চায় এমনি দেশ চালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো এরার কাছে আছে কোনটা? ইডা। এখন দেখে নিচে দেশাইয়া দেখে ইডা, নিচে দেশাইয়া দেখে কোনটা? খালি কইছিল ফারতাম, ও হতখানা আসিল, আইয়া দেখে নিচে দেয় ইডা। ইডা যখন দেখছে, ইডা বুঝছেন না আপনারা কোনটা? দূর এটা নাম গন দিত না, এটা কব হুজুর এটা চিনা কেমনে? হেরা ওই সবটা চিনে, আমরা চিনার দরকার নেই। ইটা দেখছে, এখানে দেখা কয় ফরাইতাম না, কইতো আসিল না, কইতো আসিল। এখন হঠাৎ করে কয় ফার্মু। তাহলে নামাজ পড়া। এখন এ বেটা নামাজ পড়াইয়া বাড়িতে যাইতে পারছে না। আমরা হুজুররা তো আমরা অনেক সময় আমার নবীরে মেক্রু ব্যঙ্গচিত্র করেছে ফ্রান্সে, আমরা শাপলা চত্বরে রক্ত দেই কেন? আমরা ওখানে যেতে পারবো না। নবীর হাদিস অনুসরণ করেছি, মাল্লাহ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমরা ওখানে যাইতে পারবো না, হাত দিয়া যুদ্ধ করতে পারবো না, আমাদের কাছে ওই পাওয়ার নয়, মুখে পাওয়ার আছে। আল্লাহর নবী বলে মুখ দিয়ে হলো তার প্রতিবাদ করো। আমরা মুখ দিয়ে প্রতিবাদ করি আর আমাদের লাশ ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? তখন সময় আমরা তো তখন ইডা হারি না, তখন হের সাথে তো নাস্তিকরা আছে। এখন মনে করছে এখন মোল্লার আজকে হায়ালই ওই মোল্লার গালে জুতা মারো তালে, যেম দাদা এমনি খালি মিছিল বউ এখন করে কয় আজকে খালি বাড়ি তাই। ঠিক না বে? ঠিক। ছেলে বিদেশ থেকে কয় 8 টাকা দিতাম নি, ভাড়াইতাম নি, খাইয়েন নে যায় জানা যাতে বেটার ফরাসনি বেটার যায় বাড়িতে গা খান পরে ফুলায় দিকে জায়গা দেয় না, যাইতাম
কই যাওন যা। এক পর্যায়ে মানুষগুলো তারে ঘিরাও করছে, ধরছে, দইরা ডাক দিয়া কয়, জানাজা পড়াইছস কেন? আমি পড়াইছি না। আচ্ছা কোন শ্রেণ থেকে পড়াইছে কিনা আপনার হিসাবে পড়াইছে। এখন সবাই কয় আমরা সবাই দেখলাম, হাজার হাজার মিডিয়ায় খবর হইল, গত রাত 10:30টার সময় তার জানাজা হয়েছে, দাফন হয়েছে রাত 11টায়। আমরা দেখলাম এই খবর। কয় ও বুঝছো না, আমি তোমরা বুঝাইয়া কয় কিতা বুঝাইতে বুঝা, নামাজ পড়াইতে কিতা লাগে, জোরে কন জোরে কন আরো জোরে কন। ওই রিক্সার থেকে খালি নামছি, কয় আব্বার জানাজা পড়ান। আমি কইলাম কার জানাজা? ডক্টর আহমদ শরীফের। খালি কইলাম পারতাম না, কইতাম পারছি না, এমনি নিচে দা দেখি ইডা। জোরে বলেন কোনটা? ইডা। ইডা যখন সময় দেখছি, দেখি আর আমার উস নাই, আমি কেমনে কইলে যে হারমু। এখন হারমু কইয়া যে গেছলাম যে জানাজার, যে গেলাম কে বরাবর, ওজু করলাম কোন সময়? কথা বলেন ঠিক কিনা? তাইলে যারা শোনো, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করো, হয়তো বিনা জানাজায় যাওয়া লাগবে, নয়তো তোমাদেরকে বিনা ওযুতে জানাজা পড়ে দেব। আর আমাদের সাথে সম্পর্ক যদি ভালো হয়, আমরা ওযু দিয়া সুন্দর করে জানাজা পড়ায়াম, তোমাদেরকে আমরা শাহিদ করে দিব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। মন থেকে দোয়া করব। আল্লাহর নবী বলে, এই দোয়াটা যদি হক্কানি কারো জবান থেকে বাহির হয়, আল্লাহ তাআলা কবরে যাওয়ার আগে দুনিয়ায় থাকতেই মাফ করে দেয়। তাহলে সম্পর্ক উলামায়ে কেরামের সাথে রাখবা না বন্দি করবা, এটা ভালো করে তোমরা বুঝো। তো ওই পাপিষ্টরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, এরা মরার পরে আমাদেরকে লাগে কিনা, এর পরেও আমরা তোমাদেরকে না করে দেই না, আমরা বলি ঠিক আছে যাবনে। কথা বলেন না, জোরে বলেন। আমরাই যাই, ধোঁয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়া জানাজার মাঠে নিয়ে আসে, জানাজা পড়ায়া দেয়। কিন্তু পাপিষ্ট না ফরমান গুনাহগার যদি হয়, বান্দা যদি শুক্কুর মক্কুর জিনাকুর হয়, বান্দা যদি অন্যায়বাজ আর জুলুমবাজ হয়, বান্দা যদি বেনামাজি না ফরমান হয়, ওই বান্দাটা তো মাপ পাইতেই পারে না। অন্যের হক যেই বান্দা লুণ্ঠন করে খাইছে, ওই বান্দা তো মাপ পাইতেই পারে না। ওই বান্দার জানাজা হইল ঠিকই, মানুষগুলা 4 জন মানুষ তারে কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস বন্ধু শোনাচ্ছি, দেখো তোমার জীবনের সাথে বন্ধু মিল বাস্তব আছে কিনা নাই। 4 জন মানুষ বন্ধু মানুষটারে কাঁধে কইরা ওই মানুষটারে বন্ধু কবরের পারে যখন সময় নিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সিজ্জিন নামক জেলখানার ভিতর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে দিয়া ওই রুহুটারে শিকল পরাইয়া কবরের পারে রুহুটাকে নিয়ে আসে। হে রুহু তাকা দেখ, তুই কোন কবরের ভিতরে থাকবি। বান্দার লাশটাকে কবরের উপরে রাইখা দেওয়া হয় রে বন্ধু। ওই সময় লাশটাকে যখন রুহুটা দেখে, মানুষগুলো লাশটাকে কবরের মধ্যে রাইখা দিবে। এমন সময় বন্ধু আল্লাহর পয়গম্বর মায়ার নবী বিশ্ব নবীজি বলেন, রুহুটা বন্ধু তাকা দেখে কবরের দিকে। এই কবরটা তো বন্ধু কবর না, এই কবরের মধ্যে বন্ধু জাহান্নামের আগুন ধাউ ধাউ দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় বন্ধু রুহুটা কবরের দিকে তাকায় দেখে, এই কবরটা তো কবর না, এই
কবরের ভিতরে 99টা সাপ হাঁক করে দাঁড়ায় আছে আর জিহ্বা দিয়া যেন ডাকে আয়া। অল্প সময় পরেই তোকে আমি সবল মারবো। আর জাহান্নামের আগুন ডাক দিয়ে বলে অল্প সময় পরে আমি তোকে জ্বালায়া পোড়া সরকার করে দিব। এই কবর ডাক দিয়া কয় আয়া, অল্প সময় পরে আমি তোরে চাপ দিয়া ধরবো। এমন করে যখন সময় ডাক দিতে থাকে, রুহুটা সবাইকে ডাক দিয়ে বলতে থাকে পারস তো আমারে জঙ্গলের মধ্যে ফালায়া দে, পারস তো আমারে নদী দিয়া বাসায়া দে, এর পরেও আমার এই কবরে রাখিস না। কিন্তু বন্ধু রুহুর কথা তো বন্ধু কেউ শুনবার পারে না। আল্লাহ পয়গম্বর নবীজি বলেন 3 জন মানুষ কবরের মধ্যে নাইমা যায়, লাশটারে বন্ধু হাতের মধ্যে লইয়া, লাশটারে উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পাটারে দিয়া মাটিতে শোয়াইতে দেরি হয়। যত আপন ভাই হোক না কেন, যত আপন বন্ধু হোক না কেন, সকলেই বন্ধু এই কবর থেকে লাফ দিয়া উইটা যায়, ঠিক কিনা? কেউ আপন যতই হোক না কেন, কেউ কবরে থাকতে তোমার সাথে চাইবে না। সবাই লাভ চলে আসছে। হুজুর চলে আসছেন, কবর পর্যন্ত তাক। আর কোথাও কখনো কোনোদিন আসলে ইনশাআল্লাহ সময় পেলে হাসর এবং কবরের জিন্দেগি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।